বাইরে থেকে আসার পর বা যখন তিনি খেতে বসছেন, খাবার আগে তিনি সাবান দিয়ে হাত ধুচ্ছেন তো, এবং সেই যে ধোয়াটা ধুচ্ছেন সেটা কিন্তু নর্মাল বেসিনের জলে ধুচ্ছেন। হ্যাঁ, ট্যাঙ্কের জল, যে বেসিন বা ট্যাঙ্কের জলে অজস্র আমাশার জীবাণু আছে। তিনি সাবান দিয়ে হাত ধোয়ার পর আবার ওই হাতটা ধুয়ে নর্মাল একটা টাওয়াল, যেটাতে অজস্র আরও জীবাণু আছে, তাতে হাত মুছলেন, যাকে বাংলায় গামছা বলে। নিয়ম হচ্ছে, দেখবেন ডাইনিংয়ের যে কলগুলো হয় ওগুলো হয় সেন্সার করা উচিত, অথবা একটা বড় হ্যান্ডেল থাকে যেটাতে কোনোই দিয়ে খোলা বন্ধ করা যায়, বা পুশ ঠেলে খোলা বন্ধ, অথবা আরেকটা হাত দিয়ে বন্ধ করতে হবে। হাত ধোয়ার পর, সাবান দিয়ে হাত ধোয়ার পর মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু সাবান দিয়ে হাত ধোয়ার পর ফাইনাল ফিল্টারের জলে একবার হাতটা ধুতে হবে, এবং হাতটা গামছায় নয় হাওয়ায় শুকোতে হবে, রেখে দিলে 1-1.5 মিনিটে হাতটা শুকিয়ে যাবে। বিভিন্ন সার্জারি ইউনিটে যখন আমরা কাজ করেছি ইন্টার্ন হিসেবে, তখন কিন্তু আমাদের যখন হাত ধোয়াটা আলাদা করে স্যারেরা শিখিয়েছিলেন যে হাত ধোয়ার পর হাত কিন্তু কখনো মুছবে না, হাত এয়ারে শুকোবে, তারপরে গ্লাভস পরবে। এটা কিন্তু খুব 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 ভাইটাল পয়েন্ট। গামছায় হাত মুছলে সে বাড়িতে প্রত্যেকের পেটের সমস্যা থাকবে, কখন না খাওয়ার আগে। আর একটা ফ্যাক্টর থাকবে, এটা কি বলুন তো, ঠোঁটটা ধোন না, হাত ধোন। ঠোঁটটা তো বাইরে থেকে আপনি আসছেন, ভর্তি জীবাণু, ঠোঁটটাকে কিন্তু তারা ধোন না, তারা খালি হাতটাকেই ধোন। খাবার আগে কিন্তু পিউরিফায়ারের জলে হাত ধুতে হবে, ঠোঁটটাকেও ধুতে হবে, এবং হাতটা হাওয়ায় শুকোতে হবে। সার্বিক দিক মেনটেন করলে তবে কিন্তু আমাশাকে আটকানো যায়।